মহান আল্লাহ তাআলার হুকুম আমরা শুকরিয়া আদায় করি। আজকে আমরা দেশ গড়ার একটা সুযোগ পেয়েছি। শুধু আমাদের কয়েকজনের ত্যাগের কথা বলেই আমরা শেষ করি না কখনো। এই দেশের মানুষের সকলের ত্যাগকে আমরা সম্মান দিই এবং সম্মান করি, কারণ নতুনভাবে যদি দেশটা গড়তে হয় তাহলে এই দেশের সকলের প্রয়োজন, যার জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এই জাতির জন্য, এই দেশ গড়ার জন্য। আপনারা ওলামা মাশায়েখবৃন্দ এই সমাজের একটা দর্পণ, সমাজের আয়না, সমাজটাকে আপনারা গাইড করেন। একটা দেশ নতুনভাবে গড়তে হলে আমাদেরকে আরো বেশি সজাগ হতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত কিছুদিন যাবত যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই বক্তব্যের মধ্যে পরিষ্কারভাবে দেশ গড়ার এবং জাতির জন্য দেশের প্রয়োজনে আমরা যে আন্দোলন করেছি সেই ব্যাখ্যা তিনি বারবার দিচ্ছেন এবং দিয়ে যাচ্ছেন। তাহলে আজকে এই ওলামায়ে মাশায়েখদের, যারা সমাজের দর্পণ, যারা এই সমাজের আয়না, এই সমাজকে যারা আপনারা গাইড করেন, আপনারা যারা সমাজের এই বাহিরেও, কেউ ইমাম, কেউ মুয়াজ্জিন, কেউ মাদ্রাসার শিক্ষক, আপনারা এই সমাজটাকে যেভাবে গড়তে চান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় আপনাদেরকে যেভাবে সম্মান দিয়েছেন, এই সম্মানটাকে যেভাবে উচ্চশিখরে নিয়ে জাতিকে সম্মানিত করেছেন, তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশটাকে গড়ার লক্ষ্যে, নতুন বাংলাদেশ, ভবিষ্যৎ বাংলাদেশটাকে সুন্দর এবং প্রজন্মের উপযোগী, সময়ের উপযোগী, এই প্রজন্মের জন্য, এই সময়ের জন্য যে চিন্তাটুকু করেন, যেভাবে স্বপ্ন দেখেন, এটি আজকে কিন্তু আমাদের কাছে একটা স্বপ্নের জায়গায় পরিণত হয়েছে। এই জন্য কথাটা বলছি। অনেকেই বক্তব্য রেখেছেন, বলেছেন আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। গণতন্ত্রের ভিত যত শক্তিশালী হবে, দেশের মানুষের সম্মান, ইজ্জত তত বেশি বৃদ্ধি পাবে, ভাবমূর্তি রক্ষা হবে। সুতরাং আপনারা ওলামায়ে মাশায়েখগণ, আপনাদের সঙ্গে এই দলের ভাবমূর্তি, ইজ্জত, সম্মান জড়িত। তাই খুব অল্প কথায় আমি আমার বক্তব্যটা এইভাবে শেষ করছি। আপনাদেরকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে গণতন্ত্রের ভিতটাকে আরো শক্তিশালী করার জন্য, কারণ গণতন্ত্রের ভিত এখনো শক্তিশালী পূর্ণাঙ্গভাবে আমরা করতে পারি নাই। এই জন্য সমাজটাকে শক্ত রাখা এবং গণতন্ত্রের ভিতটাকে আরো শক্তিশালী করা, যতক্ষণ পর্যন্ত এই সংগ্রাম আমরা শেষ না করতে পারবো, ততদিন এই ভবিষ্যৎ বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশ স্থায়িত্ব বা স্থায়ীভাবে বা আমাদের স্বপ্নের বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে না। এই জন্য তারেক রহমানের যে লড়াই, তারেক রহমানের যে সংগ্রাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে লড়াই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম, সেটা এখনো চলছে এবং চলবে। এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর এই সংগ্রাম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কারণ এই বাংলাদেশের মানুষের আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাছে আমাদের চাওয়া অনেক, প্রত্যাশা অনেক, যে দেশে একটা স্বাভাবিক
রাজনৈতিক পরিবেশ থাকবে, একটা গণতান্ত্রিক অধ্যায়। ওনারা এমন ভাবে গণতন্ত্রের ভিতকে শক্ত করবেন যে গণতন্ত্রের ভিতের মধ্য দিয়ে বাংলাদেশ একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই জনগণের সরকার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার বাংলাদেশের মুক্তি নাই। এজন্য বাংলাদেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, গণতন্ত্রের প্রত্যয়, গণতন্ত্রের শক্তি, গণতন্ত্রের ভিত, যেটি বারবার তারেক রহমান সাহেব তার বক্তব্যের মধ্য দিয়ে আমার আপনার জাতির সামনে তুলে ধরছেন। এই লড়াই আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই গণতন্ত্র স্থায়িত্ব লাভ না করে। বাংলাদেশের গণতন্ত্র স্থায়িত্ব, গণতন্ত্রকে শক্তিশালীকরণ, গণতন্ত্রের ভিতকে স্থায়ীভাবে পূর্ণাঙ্গভাবে পাকাপোক্ত করাই হলো আমাদের সামনের লক্ষ্য। যদি এই স্থায়িত্ব, এই ভিত আমরা শক্তিশালী করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যেটি আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা হিসাবে জাতির সামনে তুলে ধরছে, তারেক রহমানের মাথা থেকে যে চিন্তাটুকু এসেছে, যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশে বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে সংসদীয় পার্লামেন্টের ভিত্তি শক্তিশালী করেছিলেন, আগামীতে আমার বিশ্বাস তারেক রহমানের নেতৃত্বে আজকে যে 31 দফা আমার আপনার সামনে নিয়ে এসেছে, ইনশাআল্লাহ এদেশের গণতন্ত্র শক্তিশালী রূপ ধারণ করবে, বাংলাদেশ মুক্তি পাবে, বাংলাদেশ ফেল করবে না। যেটি আমাদের শপথ, যেটি আমাদের স্লোগান, যেটি আমাদের প্রত্যয়, সেটি আমাদের অঙ্গীকার।